করবা এত ঝামেলা। দেখি আসি কিছুদিন, চিন্তা করতেছি। চিন্তা ভাবনা করে যাওগা। আরে এখানে থেকে কি করবা এত ঝামেলা। পরিবার কি কারোর কাছে কখনো ঝামেলা হয়? পরিবার কারোর কাছে কখনো ঝামেলা হয় না। আর এই হোটেল আমার পরিবারের একটা অংশ। কাইন্না আঙ্গুল পড়ছে গেলে কাইটা ফালাই দিতে হয়, তাহলে তো সারা শরীরে পছন্দ হয়ে যাইব, তাই না? যে মা, আমাদের পরিবারের কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। তো আম্মা যেহেতু এখন মুরব্বী, আম্মা আম্মা তুমি কিছু বলো। যে মা, আপনি বলেন। আমি তো কখনো পরিবারে কোনো সিদ্ধান্ত নেই নাই রে। যাবতীয় সিদ্ধান্ত ব্যবসার পারিবারিক তোর আব্বাই নিত। এখন আমার আসলে বলার কিছু নাই রে। আমার মনে হয় কি, তোদের আব্বা যেটা বলতো যে পরিবারের সবার যেন ভালো হয়, এরকম কোনো সিদ্ধান্ত নিলেই ভালো। এনাম, তুই তোর সিদ্ধান্তটা বল সবাইকে, তারপর দেখি সবাই কি বলে। আমিও তো 3-4 বছর ধরে দেশের বাইরে আছি, তো নিজের ব্যাপারে নিজেই কিছু বুঝতেছি না। আমি কি ওইখানে থেকে যাব নাকি এখানে চলে আসবো জানি না এখনো। এখন সব থেকে বড় টেনশনের বিষয় যেটা, আব্বা তো লোন রেখে গেছে প্রায় 30 লাখ টাকার মতো। হোটেলের দায়িত্ব রেতে নিতে পারবো না, ভাতের হোটেলের ব্যবসা আমি করতে পারবো না। আমরা আলোচনা করতেছি ইমরান, এখনই পাট করে কথা বলে ফেলিস না। বাটুর কথা বলবো তো, হুট করে তুমি 3-4 বছর পরে এসে তুমি যা ইচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিবা? 4 বছর একটা মোবাইল ফোন পাঠিয়েছো দেখে তুমি সব সিদ্ধান্ত দিবা আমার? হ্যাঁ, আমাদের টাকা কেন নাই? কারণ তোমাকে বিদেশ পাঠানোর জন্য জমি জমা যা ছিল সব বিক্রি করে দিচ্ছে। টাকা থাকবে কোত্থেকে এখন? ইমরান প্লিজ বললো না, আরো দূর খামাখা তো আমি কোনো কিছু বলি নাই। আজকের এই সিচুয়েশন তো আব্বার কারণেই হয়েছে। এইভাবে বললো না, আজকে যে তুমি এত বড় হয়েছো সেটা কিন্তু তোমার আব্বার জন্য। তাহলে এই সব কিছুর জন্য আমি দোষ কারে দিব? একটা কাজে আসতো, সেটা না করে আপনি কি করছেন? তারে উস্কাইছেন ওটা লোন নিতে। ব্যবসা যেহেতু এখন চলতেছে না আগের মতন, ব্যবসাটা বিক্রি করে দিই। নগদ তখন 40-50 লাখ টাকা পাইতাম, টাকাটা কাজে আসতো। সেটা না করে আপনি কি করছেন? তারে উস্কাইছেন ওটা লোন নিতে। তারপর ব্যবসার টাকা দিয়ে কি করছেন? মাহিরে বিয়ে দিচ্ছেন। মাহির বিয়ার কয় টাকা গেছে? এই 10-15 লাখ টাকা। তা বাকি টাকা কোথায়? খায় ফেলছেন? তুমি তো জানোই কোভিড এর সময় সবারই অবস্থা খুব খারাপ ছিল। আমারও ব্যবসার প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা প্রতি মাসে লস হইতো। হোটেল বন্ধ ছিল কিন্তু স্টাফদের বেতন দিতে হইছে তো। ওটাই তো হইল, পুরোটা তো লসই হইল। যখন আমি বলছি ব্যবসাটা বিক্রি করতে, তখন টাকাটা আসলে কাজে আসতো। টাকা লোন নিয়ে তো লসই খাইলেন। আপনি খালি আপনার কথা চিন্তা করছেন, মানুষের উপকার করতে গিয়ে আমাদের ক্ষতি করছেন। তুমি আমার এই কথা বলতে পারলা? দেন চাচা, মান করি না তা না। তুমি আমার এই কথা বলতে পারলা? দেন চাচা, আপনার সম্মান করি না তা না। আপনি 30টা বছর আমাদেরকে আগলে রাখছেন, ব্যবসা আগলে রাখছেন, আপনি নিজের সংসার চালাইছেন, আব্বা আমাদের সংসার চালাইছে। তো কিছু কিছু সময় বাস্তবতা মেনে নিতে হয়, সেটা তো মেনে নিতে পারেন নাই। এখন আমাদের ভাই বোনদের মাঝখানে আপনি ঠিকেন না, আমরা আমাদেরটা বুঝে নিতে পারবো। তুমি এতক্ষণ খাও নাই কেন মা? তুমি খায়